প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। কিরম ভালো আছে, দেশটা কিভাবে চলছে আপনারা জানেন। এই রিক্সাওয়ালাদের কষ্ট সহ্য করা যায় না। আজ রিক্সাওয়ালারা শেখ হাসিনাকে আন্দোলন করে এই সমন্বয়ের নায়কের সাথে থেকে আন্দোলন করে আজকে দেশে কি পাচ্ছে? লাথি, ঝাঁটা লাথি ছাড়া আর কিছু পাচ্ছে না। দেখেন তাদের মুখের কান্না, তাদের বুক ফাটা কান্না আর সহ্য হয় না। যে কোনো লোকের দেখলে পরে সহ্য হবে না। আজ এই রিক্সাওয়ালারা, অটোওয়ালারা রিক্সা চালায়ে, অটো চালায়ে দেখা যাচ্ছে যে ছেলেদের লেখাপড়া শিখোচ্ছে, এসএসসি পাশ করাচ্ছে, বিভিন্ন রকমের লেখাপড়া শিখোচ্ছে। আজ এই ছাত্ররা এবং গার্জিয়ান পক্ষ আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। করে লাভটা হয়েছে কি? খালি কান্না আর কান্না পাইছে। এই সমন্বয়কের পরে, এই নতুন সরকারের পরে বর্তমান সরকার যে আছে ক্ষমতায়, ডক্টর ইউনূসের সরকার, এরা মানুষের কষ্ট ছাড়া সুখ দিতে পারে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন মিডিয়ায়, বিভিন্ন রকমের মিডিয়ায় দেখেছেন কি কষ্ট, আহাজানি কান্দা। খালি রিক্সাওয়ালারা না, আরও অনেকেই। কৃষকদের দিকে খেয়াল রাখতে হবে। আমি মনে করি যে সরকারই আসুক, কৃষকের দিকে এবং রিক্সাওয়ালাদের দিকে খেয়াল রাখতে হবে, তাহলে দেশ ভালোভাবে চলবে। এই রিক্সা চালায়ে ছেলেদের এসএসসি পড়াচ্ছে, ইন্টারমিডিয়েট পড়াচ্ছে, বিভিন্ন রকমের লেখাপড়া শিখোচ্ছে পিতারা এইগুলো লেখাপড়া শিখোচ্ছে। আজ সেই পিতাদের বুকে ছুরি চালাচ্ছে এই ডক্টর ইউনূসের সরকার। তাই যে সরকারই আসুক, আমি মনে করি এই ডক্টর ইউনূসের মতন হারামি যেন না হয়। আর এই যে কোনো প্রত্যেকটা দলেরই বলি, আপনি যে দলই করেন, আপনি আমলিগ করেন কোনো বিষয় না, আমলিগ করেন, কিন্তু ভালো রাজনীতিবিদকে বেছে নিতে হবে। নোংরা খারাপ রাজনীতিবিদকে বাছা যাবে না, নেওয়া যাবে না। এদের দুর্নীতিবাজ অন্যায়কারীকে কখনো দলে রাখা যাবে না এবং বড় বড় পদে দেওয়া যাবে না। আপনি বিএনপি করেন কোনো বিষয় না, কোনো সমস্যা নেই। বিএনপির ভিতরও দুর্নীতিবাজ বাঁচতে হবে, অন্যায়কারীকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ভালো লোক দলে নিয়ে আসতে হবে, ভালো লোক পদে দিতে হবে। তাহলে দেশ পরিচালনা করবে। যার মানে দেশের থেকে একটা টাকা, জনগণের একটা সম্পদের আত্মসাৎ করবে না, সেই রকমের লোক আনতে হবে ক্ষমতায়। সে আমলিগই হোক আর বিএনপি হোক। আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ইউটিউবেতে বিভিন্ন রকম ভিডিও ছাড়ছি, আমি দেখছি আমাকে কেউ করে না। আজকের দেশে যেসব অন্যায় রাজনীতি চলছে, এগুলো কখনো মেনে নেওয়া যায় না। দুর্নীতিবাজকে মানা যায় না। আজকে দুর্নীতি চলতেছে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পাই দুর্নীতিবাজ ছাড়া কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাই বলি, সমন্বয়করা এখনও হুঁশিয়ার হয়ে যান, এখনও সতর্ক হয়ে যান। আর ডক্টর ইউনূসের কথা তো বলবই না। এ শালা কি কব, গ্রামীণ ব্যাংক সুদখোর ব্যাংক, ডক্টর ইউনূসের ব্যাংক সুদখোর। এই সুদখোরদের দেশে স্থান দেওয়া যায় না, সুদখোর দেশের স্থান দেওয়া যায় না। এর ভিতর কিছু কিছু মৌলবীরা আগে শেখ হাসিনার প্রশংসা করেছে, পরে শেখ হাসিনার দুর্নাম দিয়েছে। এরকমের কিছু কিছু হুজুররা ডক্টর ইউনূসের প্রশংসা করেছে, আবার দুর্নীতিবাজ কইছে কলাম, সুদখোর কইছে কলাম। আজকে আবার সেই মোড় ঘুরে গেছে হুজুরগের। এইসব হুজুরগের থেকে দূরে থাকুন আমি মনে করি। দুর্নীতিবাজ হুজুর এরা আছে, যে পাতে যায় সেই পাত ফুটো করা লোক। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাই সবাইকে। দোয়া করবেন আর আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও ছাড়তে পারি, নতুন নতুন কথা বলতে পারি। কথা যা বলি হিসাবকৃত করেই বলি। ধন্যবাদ।